অনেক প্রতীক্ষা করেছিলাম এই দিনটার জন্য। লাস্ট ১ বছর ধরে ভাবছিলাম। কোনো মতেই সুযোগ হচ্ছিল না তাদের সঙ্গে দেখা করার। আজ যে জানতে পেরেছি যে সায়কদা আসছে কাঁচরাপাড়াতে, তেমনি সকালবেলা উঠে ছুটে, ছুটে চলে গেলাম। এই যে আমি পৌঁছে গেছি জোয়ারদার শাড়ি হাউসে, ওখানে দাদারা রেস্ট নিচ্ছিল। তখনই আমি দেবলীনাদির সঙ্গে দেখা করলাম, একটু ফটো তুলে নিলাম। খুব মিষ্টি মেয়ে। তারপর ঘটলো আমার সেই অপেক্ষার অবসান। এই যে সায়কদাকে পেয়েছি কাছে। আজকে তো আমি ভেবেই নিয়েছি যখন দেখা হয়েছে মনের সব কটা কথা আমি খুলে বলবো। আর বলেওছি। খুব ভালো ব্যবহারও পেয়েছি, কোনো রকম অ্যাটিটিউড পাইনি। এমনও বিরক্ত ফিল করেনি যে না আমার খুব তাড়া আছে, আমাকে ছেড়ে দাও। বাউন্সারও ছিল, এমনকি কাউকে তোয়াক্কা না করে সে যথেষ্ট টাইম দিয়েছে। অনেক কথা বলেছে। মানে ম্যাক্সিমাম টাইমটা আমি তার সামনেই ছিলাম। প্রচুর, প্রচুর কথা বলেছে। শুধু আমার সঙ্গে বলেছে তা নয়, প্রত্যেককেই। সত্যিই উনি হলো আমাদের ঘরের ছেলে, যার কোনো অ্যাটিটিউড নেই। ইনফ্যাক্ট উনি আমার ফোন ধরে নিজে ভিডিও হ্যালো। বানিয়েছে। সো দিদির পেজে আমাকে তোমরা দেখতে পাচ্ছ। দিদি নাকি ফুপু যেদিন থেকে ব্লগ করা শুরু করেছে সেদিন থেকে মনেই হলো না যে তিনি একজন সেলিব্রিটি মানুষ, কত দূরের বাবা, কিভাবে কথা বলবো। একদম কত সুন্দর ঘরের ছেলে, প্রত্যেকের ঘরের ছেলে হয়ে উঠেছে। এই যে ব্যবহারের জন্যই তিনি সকলের মনে জায়গা করে নিয়েছে। আমার একদম অহংকারী ব্যক্তিদের পছন্দ হয় না, তাদের থেকে আমি দূরে থাকি। তবে সুকান্তদা, অনন্যাদি খুব ভালো। সবাই ভালো যারা এসেছিল, কি সুন্দর দেখতে, খুব মিষ্টি লাগছিল সবাইকে। আমি ভীষণ এনজয় করেছি। আমি আবার অপেক্ষায় থাকবো যে নেক্সট কবে আবার সকলের সঙ্গে দেখা হয়, সেদিনটাও আমি মিস করব না।